গোটা রাজ্যের সাথে কৈলাসহরেও পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিনক্ষণ ঘোষণার তারিখ ছিল আজ। সেই মোতাবেক প্রথম রাউন্ড ইতিমধ্যে আপনাদের জনসম্মুখে আমরা তুলে ধরলেও সেকেন্ড রাউন্ডের গণনার কিছু পঞ্চায়েত ইতিমধ্যেই রেজাল্ট দ্বিতীয়বার আমরা আপনাদের জনসম্মুখে তুলে ধরছি। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত, যেটা গৌরনগর আরডি ব্লকের মধ্যে সবচেয়ে বৃহৎ গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটি গতবারের মতো এবারও কেউই কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর, 3টা পেয়েছে সিপিআইএম এবং 5টি আসন পেয়েছে কংগ্রেস, এবং 5টি আসনেই শাসক দল বিজেপি জয়লাভ করেছে। যেখানে 7 জন নির্বাচিত হতে হয় পঞ্চায়েত এককভাবে করতে গেলে, সেখানে কেউই 7 জন পঞ্চায়েত সদস্য নির্বাচিত করতে পারেননি শ্রীনাথপুরে। অপরদিকে ইন্ডিয়া জোট জয়লাভ করেছে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে, ব্যাকফুটে বিজেপি। এই পঞ্চায়েতটি গতবার বিজেপির দখলে ছিল। টিলেগাঁও পঞ্চায়েতে শূন্য হাতেই ফিরতে হয়েছে শাসক বিজেপিকে এককভাবে। এই পঞ্চায়েতটিও দখল করেছে বিরোধী দল। তারপর ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত, যে কটি আসন রয়েছে সব কটিতে গণনা চলছে। সব কটি আসনে ইতিমধ্যেই সূত্র মারফত যেটা উঠে আসছে, অনেক ক্ষেত্রে এগিয়ে বাম কংগ্রেস জোট, পিছিয়ে রয়েছে শাসক বিজেপি। এই পঞ্চায়েতটিও হাতছাড়া হতে পারে বিজেপির হাত থেকে। গতবার এই পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল। এক কথায় বলা যায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকে বাম কংগ্রেস জোটের জয় জয়কার। যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের দিকে যদি নজর রাখা যায়, এখন পর্যন্ত 5টি আসনে জয়লাভ করেছে বিরোধীরা এবং 2টি আসনে জয়লাভ করেছে শাসক দল বিজেপি, এবং বাকি আসনগুলোতে গণনা চলছে। এই পঞ্চায়েতটিও খুব সম্ভবত বিজেপির দখলে আসছে না, বিরোধীর দখলে যাবে। সবকটি পঞ্চায়েতই বলা যায় বিরোধীদের ঝুলিতে, শাসক অনেকটাই ব্যাকফুটে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ।